আসসালামু আলাইকুম গাইস, আপনারা কেমন আছেন? আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি। চলে আসলাম আরেকটা ভিডিও নিয়ে। তো আজকে বেশি কিছু রান্না করিনি, এক পদ রান্না করছি। আজকে হচ্ছে শুধু গিলা কলিজা রান্না করছি আলু দিয়ে, হালকা একটু ঝোল করছি। খিচুড়ি দিয়ে খাবো। তো আজকে হচ্ছে ভাতও রান্না করিনি, ফ্রিজে হচ্ছে আগের একটু বিরিয়ানি আছে আর হচ্ছে বোনা খিচুড়ি আছে, রেখে দিছিলাম। তো সেটা বের করে নিছি। তো ছেলে আসছে বাড়ি থেকে, ছেলেকে হচ্ছে বিরিয়ানিটা দিয়ে দিব, আর খিচুড়ি আমি আর ওর বাবা খেয়ে নিব। আর ভাতও আছে, কিছুটা লাগলে ভাতও নিয়ে নিব। তো সেই জন্য রান্না করা হয়নি। আর বেশি তরকারি রান্না করলে কিন্তু থেকে যায়, সেই জন্য। আর এখন জিনিসের যেই দাম, সেজন্য একটু বুঝে শুনেই রান্না করতে হয়, কারণ অপচয় করলে আল্লাহও পছন্দ করে না। নিজেরও থেকে গেলে বাসি তরকারি খেলে হচ্ছে গ্যাস্ট্রিক হয়, সেই জন্য বুঝে শুনে রান্না করি একটু, মানুষ যেহেতু কম। তো এই জন্য একটু তরকারি রান্না করে নিলাম। আর লবণটা হয়তো একটু কম হয়েছিল, চেকে দেখলাম, সেই জন্য একটু লবণ দিয়ে দিলাম। আর বেশি একটা ঝোল রাখিনি, খিচুড়ি খাবে সেই জন্য, না হলে আরও ঝোল আমি শুকিয়ে নিতাম। তো একটু জিরার গুঁড়া দিয়ে দিলাম, ভাজা জিরার গুঁড়া। জিরাটাকে ভেজে তারপরে হচ্ছে গুঁড়া করে আমি কোটা রেখে দিই। মাংস টাংস রান্না করলে অথবা যে কোনো তরকারিতে জিরার গুঁড়াটা দিলে কিন্তু ভালো লাগে, জিরার ফাঁকিটা দিলে। তো দিয়ে দিলাম। আর এখন হয়ে গেছে তরকারিটা। তো ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে শেয়ার করে দিবেন, লাইক দিবেন, সাবস্ক্রাইব দিবেন। আর আমি যখন ভিডিওটা করছিলাম কারেন্ট ছিল না, রান্না করে জানলা খুলে একটু ভিডিও করছি, সেই জন্য একটু হালকা হালকা অন্ধকার উঠছে। তো কারেন্ট চলে গেছিলো। তো আমার রান্না হয়ে গেছে, কি করব, সেই জন্য ভিডিওটা তো করাই লাগতো। আর রান্না করার সময় ভিডিও করতে পারিনি, সেই জন্য সরি। আপনার